ওই মামলায় সাক্ষী হিসাবে তাকে ডাকা হয়েছিল। 8ই জুলাই অভিষেককে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ডিজে মামলায় আমাকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল, আমি গোয়েন্দাদের সাহায্য করেছি। বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। ডিজে বাজানোর হুমকি মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আগেই দলের বহিষ্কৃত মুখপাত্র রিজু দত্ত সিআইডির মুখোমুখি হলেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় ভবানী ভবনে পৌঁছন রিজু। ওই মামলায় সাক্ষী হিসাবে তাকে ডাকা হয়েছিল। এদিন জিজ্ঞাসাবাদ পর্বের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজু বলছেন, ধন্যবাদ তৃণমূলকে, সিআইডির অফিস কেমন তা আগে দেখিনি। ডিজে মামলায় আমাকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল, আমি গোয়েন্দাদের সাহায্য করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বক্তব্য রেখেছিলেন, এখন উনি লুকোচুরি খেলছেন, আমার লুকোনোর কিছু নেই। তিনি আরও বলছেন, রিজু দত্তের নামে আজ পর্যন্ত কোনো মামলা নেই, পরে কি হবে জানি না, আমি আমার বক্তব্য জানিয়েছি, পরে যদি তৃণমূল চাপ দেয় তাহলে সিআইডি এবং আদালতে জানাবো। ফলে একেবারে রিজু দত্ত স্পষ্ট নিজের অবস্থানে। ক্ষমতার পালাবদলের পরই তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রিজু। এরপর তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনী প্রচারে ডিজে বাজানো নিয়ে হুমকি বক্তব্য রাখার অভিযোগে বাগুইআটি থানায় মামলা দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং পরে সিআইডি তদন্তে নামে। ওই ঘটনায় বিধাননগর আদালতের দ্বারস্থ হয়ে অভিষেকের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের আবেদন করেন গোয়েন্দারা। আগামী 8ই জুলাই অভিষেককে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম তৃণমূলের বহিষ্কৃত নেতা রিজু দত্তর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন একবার সেদিকে নজর রাখবো। আপনি গতকালই সিআইডি অফিস থেকে আপনাকে ডাকা হয়েছিল, আপনি গিয়েছিলেন এই ডিজে মামলা নিয়ে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনের ফল প্রকাশের পরে আপনার মন্তব্য এবং তারপর আপনাকে সাসপেন্ড করা হয়েছিল। দলের কাছে একটা কোথাও গিয়ে যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সেই রিজু দত্ত, এবং তারপর এই সিআইডি ভবন। গোটা সামগ্রিক বিষয় নিয়ে আপনার ঠিক কি প্রতিক্রিয়া থাকবে? না দেখুন, আমি কোনো দলের কাঁটা টাটা নয়, আমার সাথে অন্যায় হয়েছিল এবং আমাকে, আমার যে দল আমি করতাম সেই দল আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল। বাংলার শাসক দল এবং তাদের নেতৃত্ব আমার পরিবারকে এবং আমাকে সুরক্ষা দিয়েছে, আর এবং তাদের এই উদারতার জন্য আমি সৌজন্যের খাতিরে ধন্যবাদ জানিয়েছিলাম বলে আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এবং এর সাথে সিআইডি তলবের কোনো সম্পর্ক নেই। যে ডিজে মামলাটা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে আমাকে সাক্ষী হিসেবে 179 এর নোটিশের সাক্ষী হিসেবে, আবারও বলছি, অ্যাজ আ উইটনেস, নট অ্যাজ অ্যান অ্যাকিউজড, আমাকে ডাকা হয়েছিল। আমার সাথে সিআইডির অফিসারদের কথোপকথন হয়েছে, তারা অত্যন্ত ভদ্রতা দেখিয়েছেন, আমিও তাদের সাথে যথাসম্ভব আমি সহযোগিতা করেছি এবং আমার যা বলার আমি তাদেরকে বলেছি, সেটা সবই রেকর্ড করা হয়েছে। এবং আগামী দিনেও যদি তদন্তের স্বার্থে আমাকে তারা ডাকেন, আমি অবশ্যই সহযোগিতা করব, কেন করব না। এখানে তো আমি অভিযুক্ত নয়, আমাকে সাক্ষী হিসেবে ডেকেছে, তো আমার যা যা বলার আমি সেটা তাদের বলে এসেছি। তদন্তের স্বার্থে যতবার তাকে ডাকা হবে তিনি যাবেন, তিনি তদন্ত এড়াবেন না। তদন্তের স্বার্থে যতবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা বা রাজ্যের তদন্তকারী সংস্থারা তাকে ডেকে পাঠাবেন, তিনি গিয়ে হাজিরা দেবেন। তিনি কোনো ভুল করেননি, তিনি কোনো অপরাধ করেননি, এই সমস্ত বক্তব্য তিনি বলছেন। কিন্তু একটা সময় এই ফলতায় যে সিংঘামের পোস্টিং হয়েছিল তার বিরুদ্ধেও মুখ খুলেছিলেন রিজু। আবার ডিজে বাজানো নিয়েও ঠিক নির্বাচনের ফলাফলের আগেই রিজুর বক্তব্যও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু
নির্বাচনে হারের পর কার্যত 180 ডিগ্রি ঘুরে গেলেন তৃণমূলের একাধিক নেতারা, যারা আজ বর্তমানে বিক্ষুব্ধ বা বলা যায় ভালো তৃণমূল বা আসল তৃণমূল। তবে রিজু দত্ত এখনো সেই ছাতার তলায় ঢুকতে পারেননি। তিনি নিজের মতনই আছেন। রাজনৈতিক স্ট্র্যাটেজি কে কিভাবে ঠিক করছেন সেটা আগামী সময় বলবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে বর্তমান রাজনীতি যে পরিস্থিতিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত জর্জরিত সমস্ত দিক থেকেই, এবং এর মধ্যে সিআইডির টানাপোড়েন। আগামী সময় কোন জায়গায় দাঁড়ায় বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, সেটাই আগামী সময় দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।